বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি হলুদ রঙের রসগোল্লা করে দেখাচ্ছি। চলো বন্ধুরা, আমি প্রথমে রসটা তৈরি করে নিই। আমি এই যে দেখো কী কী নিয়েছি হলুদ রঙের রসগোল্লা করব। তার জন্য চিনি নিয়েছি 1 বাটি, ছানা রয়েছে, আমুল দুধ আছে, এলাচ দানা আছে, আর আমি জল বসিয়ে দেবো। জলের মধ্যে আমি কিন্তু এই 1 বাটি চিনি দেবো, আর এই 1 বাটি চিনি দেবো, আর 3 বাটি আমি জল দেবো। সিরামটা কিন্তু একটু পাতলা করেই করব। আর তারপরে তো তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। আমি ছানাটা প্রথমে কিভাবে মাখাবো তোমরা দেখতেই পাবে। আমি ছানাটার মধ্যে কিন্তু আমুল দুধ দেবো, একটু ময়দা দেবো, একটু চিনি দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আর একটুখানি কালার দেবো, এটা হলুদ রং করার জন্যে। চলো বন্ধুরা, সিরামটা তৈরি করে নিই। বন্ধুরা দেখো, হলুদ রঙের রসগোল্লা করব বলে আমি কিন্তু জল দিয়ে দিলাম। আর রসটা কিন্তু একটু পাতলা করে করতে হবে। আমি কিন্তু এটা 4 বাটি জল দিলাম, আর এর মধ্যে আমি 1 বাটি চিনি দেবো। আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর রসটা কিন্তু খুবই পাতলা করে করতে হবে, গাঢ় করে করলে কিন্তু রসগোল্লাটা ঠিক হবে না। আমার রসটা যতক্ষণ হোক ততক্ষণ আমি কিন্তু ছানাটা মাখবো কীভাবে তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু রসগোল্লা করব বলে আমি কিন্তু জল বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু হলুদ রঙের রসগোল্লা করছি। তোমরা দেখতেই পাবে কিভাবে করছি। আমি জল বসিয়ে দিয়েছি, আমি কিন্তু 4 বাটি জল আর 1 বাটি চিনি দিয়ে দিয়েছি, আর তাতে কিন্তু দেখো এলাচ দানা দিয়ে দিয়েছি। গ্যাসটাকে জোরে করে দিয়েছি, আমার ততক্ষণ রসটা তৈরি হোক, তারপর আমি ছানাটা মেখে নেব। তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু রসটা তৈরি হচ্ছে, দেখো কি সুন্দর করে ফুটছে। এবার আমি ততক্ষণ ছানাটা মেখে নিই। এই যে দেখো বন্ধুরা, আমি ছানাটা নিয়ে নিয়েছি। এবার এই ছানার মধ্যে আমি অল্প একটু ময়দা দিয়ে দিলাম, খুবই সামান্য ময়দা দিলাম। একটুখানি কালার দিলাম, একটু ফুড কালার দিচ্ছি, একটু হলুদ রং হওয়ার জন্য দিচ্ছি। খুবই সামান্যই দেবো কালারটা। বন্ধুরা দেখো, আমি কিন্তু ছানার মধ্যে একটু ময়দা দিয়ে দিয়েছি, একটু কালার দিলাম ফুড কালার, আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। খুবই সামান্য চিনি দিলাম। আর অল্প একটু নুন দেবো। দেখো বন্ধুরা, খুবই সামান্য একটু নুন দিলাম। দিয়ে এই যে আমুল দুধের প্যাকেট আছে, এই আমুল দুধটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালো করে আমি মেখে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে, তবে কিন্তু রসগোল্লাটা খেতে ভালো হবে, সফট হবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু রসটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিই। বন্ধুরা, আমি এর মধ্যে কিন্তু ঘি দিয়ে দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। আমি এবার ঘিটা দিয়ে মেখে নিয়েছি ভালো করে। এবার আমি গোল গোল করে নিচ্ছি, করে নিই। তারপর আমার কিন্তু রসটা তৈরি হয়ে গেছে, এই রসটার মধ্যে আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু রসগোল্লার মতন গোল করে নিয়েছি। এবার আমি এগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমার কিন্তু রসটা গরম হয়েই আছে, আমি এবার একটা একটা করে দিয়ে দেবো। দেখো আমার রস কিন্তু গরম হয়ে আছে।
আর একটু ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা, তাহলে রসগোল্লাটা খুব ভালোভাবে হবে। এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। খুবই আস্তে করে ছাড়বে বন্ধুরা। এবার আমি গ্যাসটাকে জোর করে দিচ্ছি বন্ধুরা। আস্তে আস্তে আমার হোক। দেখো বন্ধুরা, আমার কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো কি সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে। আমি এবার ঢাকাটা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে তারপর আমি কিন্তু রসগোল্লাটা তৈরি করব। বন্ধুরা, আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে করছি, তোমরা দেখতে থাকো। দেখো কি সুন্দর ফুলে উঠছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। দারুণ, দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে উঠছে। একটু ঢাকাটা দিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্যই কিন্তু ঢাকাটা দিলাম। ঢাকাটা খুলে দেখি। দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে। দেখো কি সুন্দর, দেখো কত বড় বড় হয়ে যাচ্ছে। দেখেছো বন্ধুরা কত বড় বড় হয়ে যাচ্ছে। দেখো আমি আবার একটু ঢাকাটা দিয়ে দিলাম। আমার ঢাকাটা দিয়ে দিয়েই করছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এরকম যদি বাড়িতে তোমরা রসগোল্লা বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু আর দোকানে যাওয়ারও প্রয়োজন থাকবে না। যখন প্রয়োজন খুব বেশি হবে তখনই যাবে। বাড়িতে হয়তো কোনো লোকজন এলো, তখন কিন্তু তোমরা বাড়িতেই রসগোল্লা করে ফেলতে পারবে। এইভাবে করো, দেখো খেতে খুবই ভালো হয়। দেখো বন্ধুরা কত সুন্দর করে ফুলে উঠেছে। দেখো দারুণ, দেখো কত ছোট ছোট করে বানিয়েছিলাম, দেখো আর কতটা বড় হয়ে গেল। আমি এবার ঢাকাটা আরেকটু দিয়ে দিলাম। আমার ঢাকা দিয়ে দিয়ে আমি করবো আজকে। তোমরাও ঢাকা দিয়ে দিয়ে করবে, দেখবে খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর রসগোল্লাটা খুব সফটও হয়। আমি আবার ঢাকাটা খুলে দেখি। দেখো বন্ধুরা কত বড় বড় হয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে রসগোল্লাটা। বন্ধুরা দেখো কত বড় বড় করে ফুলে উঠেছে। দেখো আমি কত ছোট ছোট করে লেচি করেছিলাম আর কতটা বড় করে ফুলেছে। আর রসগোল্লাটা খেতেও টেস্ট হবে বন্ধুরা। এইভাবে বানালে কিন্তু রসগোল্লা খুব টেস্ট হয় আর খুব নরমও হবে। বন্ধুরা দেখো আমার কিন্তু রসগোল্লাটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো কত বড় বড় হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা। আমি এবার নামিয়ে নিই, নামিয়ে তোমরা দেখো আমার কিন্তু রসগোল্লা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো, আমি কিভাবে ছানাটা মেখেছি বা কিভাবে করলাম।
আমি কিন্তু আজকে রসগোল্লাটাতে ফুড কালার দিয়েছি, যাতে একটু কালারটা ভালো আসে, দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে, তার জন্যই কিন্তু এই কালারটা দিয়েছি। আর দেখতে কিন্তু দারুণ হয়েছে, তাই না বন্ধুরা? তোমরাও বাড়িতে এইভাবে করে খেও। যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।